আপনি কালকে করে খান না, কে মানা করেছে? রোজ করে খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। হাদিসটি দেখিয়ে দিই। বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কি বলেছেন? একটি মাত্র হাদিস শরীফ আপনাকে দেখায়। দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ। তো হাদিসটি কোথায় আছে শুনেন। বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1347, হাদিস নাম্বার 5431। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, 615 পৃষ্ঠা। মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট, 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। বিশুদ্ধ সনদ সহকারে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া। এক ওহাবি মৌলবি, নেক মারাঠি মৌলবি, ঝাড়ওয়ার মৌলবি, হালুয়ার মৌলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয়, বলে কি বলে হালুয়া মানে মিষ্টি খাদ্য। হালুয়া মানে মিষ্টি খাদ্য। তো আচ্ছা বলেন তো, দেখেন একদম 200 টাকা দিন। আমাদের মা বোনেরা যেটা তৈরি করে এটা টক, কথা বলেন না, এটা টক না, লবণাক্ত না, তেতো না, মিষ্টি। তো যদি আবিধানিক অর্থ হালুয়া শব্দের অর্থ মিষ্টি খাদ্য হয়, তবে হালুয়াও মিষ্টি। সুতরাং হালুয়া খাওয়াও তাই তুমি মুসলমান। মানুষদেরকে বলবো, মানুষেরা 15 সাবান হালুয়া তৈরি করুন, হাতে হাতে বিতরণ করুন, দান করুন, নিজেরা খান, ছেলে মেয়েদেরকে খাওয়ান, পরিবার বর্গকে খাওয়ান, হালুয়া খাওয়ান। আজ পর্যন্ত আমরা শুধু কেবলমাত্র সবে বেড়াতে খাই, জানা সবে বেড়াতে খাই, বিনা সবে বেড়াতে খাই, যখন মন চাই তখনই আমরা খাই। হালুয়া খাওয়া চাই। এ বেড়াদার যা বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত সকলেই খেতে পারে। আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে কোন ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি আপনার দলিলের আলোকে হালুয়া খাওয়াকে হারাম কবুলের কথা না চাই প্রমাণ করতে পারেনি। ভবিষ্যতে না চাই প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। বললো মা পাঠক রাসূল